হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আজকে আমি কথা বলবো সাউথ কোরিয়া যারা আসতে চান আপকামিং ইনটেকে বা সামনে যারা আসবেন। সো আপনারা সাউথ কোরিয়া আসার জন্য মিডল ক্লাস ফ্যামিলি যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য আসলে রেস্ট্রিকশন একটা জায়গায়, সেটা হচ্ছে যে ব্যাংক স্টেটমেন্ট। হ্যাঁ, আমি ব্যাংক স্টেটমেন্টটা কীভাবে ম্যানেজ করব। সো ব্যাংক স্টেটমেন্ট নিয়ে ইদানিং অনেক ইস্যু হচ্ছে, ব্যাংকের কারণে অনেক স্টুডেন্টের রিজেকশন আসতেছে। লাইক ব্যাংকের রিকোয়ারমেন্টস কি আসলে অনেক স্টুডেন্ট সেটাই জানে না। সো ব্যাংক নিয়ে আজকে আমরা একটু ডিটেলস কথা বলবো। আপনাদের যাদের এখনো ব্যাংক রেডি নাই, সো ব্যাংকের জন্য আপনারা হচ্ছে যদি প্যারেন্টসের সেরকম এলিজিবিলিটি না থাকে, আপনারা হচ্ছে বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন ব্যাংক রয়েছে, ওই ব্যাংকগুলোর সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এখন এই ব্যাংকগুলো আপনাকে মেনলি সাপোর্ট দেবে কীভাবে? সাপোর্টের জন্য হচ্ছে প্রসেসটা খুবই সিম্পল। আপনি জাস্ট আপনার 6 মাস মেয়াদি একটা অ্যাকাউন্ট লাগবে। যেই ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে প্রথমত সেই ব্যাংকের সাথে কন্ট্যাক্ট করবেন যে আমি বিদেশি পড়াশোনার জন্য যেতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমাকে লাইক হচ্ছে এই ব্যাংক থেকে অর্থাৎ আমার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক থেকে কোনো সাপোর্ট দেওয়া হবে কিনা। তো সেক্ষেত্রে তারা জানতে চাইতে পারে যে আপনার কত লাখ টাকা দরকার। তো আপনি বলবেন যে ন্যূনতম হচ্ছে 25 থেকে 30 লাখ হলে সবচেয়ে সেফ, যেহেতু ডলারের রেট ওঠানামা করে। 20,000 ইউএসডি, যেটা 22-23 লাখের মতো হয়। 25 থেকে 30 লাখ যদি আপনি রাখতে পারেন কন্টিনিউ, এটা বেটার। এখন এই লোনটা নেওয়ার পর, এই লোনটা কিন্তু নর্মালি আপনি বাংলাদেশে অনেকগুলো ব্যাংক আছে, আমি কোনো ব্যাংকের নাম বলছি না, বাট আপনি ট্রাই করবেন যে ব্যাংকগুলো থেকে আপনার জন্য ইজি হয়। আপনার জন্য হচ্ছে সব কিছু মিলিয়ে আপনার টাকার অ্যামাউন্ট, ইন্টারেস্ট রেট কত নিচ্ছে বা ওদের যে রিকোয়ারমেন্ট সেটা আপনার জন্য যদি লাইক ফেভারেবল হয়, তাহলে হচ্ছে আপনি সেটা নিতে পারেন। এখন কথা হচ্ছে এই যে ব্যাংক লোনটা নিলেন আপনি, এটা কিন্তু তারা হচ্ছে তাদেরকে বলবেন যে যখন তারা টাকার অ্যামাউন্টটা হচ্ছে ডিপোজিট করবে আপনার অ্যাকাউন্টে, যখন ফিক্সড করে দিবে, তখন হচ্ছে যদি পসিবল হয় 2 বা 3টা ট্রানজ্যাকশনে করার জন্য, অর্থাৎ 25 লাখ টাকা দিলে একসাথে যেন 25 লাখ না রাখে, 2 ভাগ বা 3 ভাগ করে যদি রাখতে পারে, এটা বেটার। এবার আসছেন ব্যাংক লোন তো আপনার নেওয়া হয়ে গেল। সো ব্যাংক লোন নিয়ে কি আপনি পড়ে থাকবেন? না, আমি এটা সাজেস্ট করি না। আমি বলি আপনার ব্যাংক লোনটা জাস্ট লোনের অ্যামাউন্টটা ওরা হচ্ছে আপনাকে ফিক্সড করে দিবে, বাট আপনার সেভিংস অ্যাকাউন্ট কিন্তু লাগবে মাস্ট। এই সেভিংস অ্যাকাউন্টে কিন্তু আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন। সো ট্রানজ্যাকশনটা আপনি কীভাবে করবেন? মেইনলি হচ্ছে আপনি যেটা করতে পারেন, আপনি এভরি ডে অর এভরি উইক, এভরি মান্থ তো বটেই, এভরি উইক আপনি হচ্ছে ট্রাই করবেন কিছু কিছু ট্রানজ্যাকশন করার জন্য। লাইক আপনি হচ্ছে আপনার ফ্যামিলির অনেক কাজে টাকা পয়সা হয়তো লাগতেছে বা রিলেটিভদের অনেক টাকা পয়সা আছে, আপনি চেষ্টা করবেন আপনার যেই অ্যাকাউন্টটা ওপেন করা আছে সেই ওপেন করা অ্যাকাউন্টটা থেকেই হচ্ছে ট্রানজ্যাকশনটা করার জন্য। লাইক ট্রানজ্যাকশনের যে অ্যামাউন্টটা, সেটা হচ্ছে আপনি যদি একটা মান্থলি যদি অন্তত 10 থেকে 15টা অথবা আরও কমও যদি হয়, সেটা করতে পারেন আপনি। এরকম ট্রানজ্যাকশন যখন থাকবে তখন আপনার স্টেটমেন্টটা ভারী হবে। একজন ভিসা অফিসার যখন আপনার অ্যাপ্লিকেশন ডকুমেন্টসগুলো চেক করবে, তখন সে এই ব্যাংক স্টেটমেন্টটা দেখলে তার পজিটিভিটি আসবে। লাইক সে এটা নিয়ে কনফিউশনে যাবে না যে এইটা জেনুইন ওর হচ্ছে ফেক ডকুমেন্টস। সো এরকমভাবে আপনি যদি হচ্ছে লাইক আপনারা ফ্রেন্ড সার্কেলের মধ্যে কোনো কারণে ট্রানজ্যাকশন করতেছেন বা এক জায়গায় বসলেন কথা বলতেছেন হঠাৎ করে, সো এই সময়ে আপনি করতে পারেন কি, যে ফ্রেন্ডের মধ্যে কোনো একজন ফ্রেন্ড থেকে 5,000 নিলেন, ওটা ডিপোজিট করলেন, আবার পরের দিন উঠে ফেললেন। বাট এমন করবেন না। এরকম অনেক স্টুডেন্টের হয় যারা হচ্ছে কন্টিনিউ এই যে 5,000 টাকা 2,000 টাকা মানে হচ্ছে এরকম করতে থাকে। সো এটা কিন্তু আবার একটু সন্দেহজনক। তো আপনি যেটা করতে পারেন যে লাইক একটা অ্যামাউন্টকে বারবার না করে একবার এক একটা অ্যামাউন্ট, ছোট হোক বড় হোক, এই অ্যামাউন্টগুলোকে আপনি হচ্ছে কন্টিনিউ করতে থাকবেন যতক্ষণ না আপনার হচ্ছে স্টেটমেন্টটা স্ট্যান্ডার্ড স্টেটমেন্টে না দাঁড়াচ্ছে। এটা কিন্তু আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? অথবা আপনি যদি একদমই ওভারশিওর হইতে চান, তাহলে হচ্ছে আপনি 2 মাস বা 3 মাস পরে হচ্ছে আপনার একটা স্টেটমেন্ট উঠাবেন, উঠে দেখবেন যে আসলে কী অবস্থা, এটা কতটুকু স্মার্ট মনে হচ্ছে। সো এই বিষয়গুলো ব্যাংকের জন্য আপনি ক্লিয়ার থাকবেন। আর আরেকটা বিষয় যে এই টাকাটা ডিপোজিটেড অ্যামাউন্টটা আমরা কত মাস রাখবো? ডিপোজিটেড অ্যামাউন্টটা আপনি 6 মাস, এম্বাসির রিকোয়ারমেন্টস যদি পসিবল হয় 6 মাস থাকবেন, আর যদি সেটা আপনি না পারেন ন্যূনতম 3 মাস আমরা সাজেস্ট করি, বাট 2 মাসেও ভিসা হয়, 3 মাস টাকা সবচেয়ে বেটার। তাহলে 6 মাস মেয়াদি অ্যাকাউন্টে 3 মাস হচ্ছে আপনি আপনার ডিপোজিটেড অ্যামাউন্টটা রাখবেন। এটা যতদিন আপনি এটা রাখতে পারছেন ততদিন হচ্ছে আপনার লাইক ব্যাংক নিয়ে আর অন্তত কনফিউশন হবে না। আশা করি এম্বাসি ফেস করতে পারবেন ওই ব্যাংক দিয়ে। সো যারা নেক্সট ইনটেকে অ্যাপ্লাই করবেন, ব্যাংকটা এইভাবে রেডি করে ফেলেন। থ্যাংক ইউ সবাইকে।